যখন আমরা ক্রিকেট বোর্ডের সাথে জিনিসটা নিয়ে আলোচনা করছি, তারা খুবই ডিসেন্ট ওয়েতে আমাদের হ্যান্ডেল করছে জিনিসটা। তো যখন বোর্ড রেসপন্সিবিলিটি নিচ্ছে তখন আর এই জিনিসটা নিয়ে আমরা ওইভাবে চিন্তা করি না, প্লেয়াররা কনসেন্ট্রেশন করছে অনলি খেলার দিকে। টু বি অনেস্ট, নাফিস ভাই, সুমন স্যার, বাবুল স্যার, এদের কথা স্পেশালি বলতে হয় যে এত শর্ট টাইমে তারা এত ওয়েল অর্গানাইজভাবে আমাদের টিমটা হ্যান্ডেল করছে, যে কারণে আমাদের টিমের রেজাল্টটা এরকম আসছে। তো আমরা থ্যাঙ্কসফুল, গ্রেটফুল যে ওনাদেরকে এত দ্রুত রিচ করে ওনারা আমাদের এত ভালো একটা ফিডব্যাক দিচ্ছে। অ্যাজ এ টিম হিসাবে আমরা কেমন করবো এটা ফার্স্টে কিন্তু ডাউট ছিল, বাট তারা যখন আমাদের ম্যানেজমেন্ট পার্টে আসছে আমরা সবাই অনেক কনফিডেন্স ছিলাম যে টু বি অনেস্ট স্যাররা যেভাবে হ্যান্ডেল করছে জিনিসটা আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং, যে এত শর্ট টাইমে এরকম জিনিসটা হইতে পারে। না, দ্রুত বলতে এইবার সত্যি বলতে আগে যেটা পাইছি সবসময় মানে প্রসিডিউর অনুযায়ী পাইছি, যে খেলার আগে 25%, মাঝখানে 50%, দেন শেষ হওয়ার 1 মাস বা 1.5 মাসের ভিতরে পাইছি। তো হয়তো টাইমটা এদিক ওদিক হয়েছে, বাট এবার প্রপার টাইমে পেয়েছি। আর অন্য আদার্স টিমের ইস্যুটা আমি বলতে পারবো না এক্স্যাক্টলি। আমরা তো চাই টিম বাড়ুক, অবশ্যই টিম বাড়ুক, কিন্তু টিমগুলো যাতে প্রপার, যাতে রাশিয়া যেমন যেভাবে টিম করছে এরকম টিমগুলো হয়, তাহলে সব প্লেয়াররা আরও আগ্রহ থাকবো খেলার জন্য, এবং কি সবাই খুবই থাকবে, আগ্রহী থাকবে। টু বি অনেস্ট এবার সবচেয়ে ভালো গেছে। সো এর আগে সুমন স্যারের সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম, এই দুইবারই খুব ভালো ছিল। এবং লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো, মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ খুব